ম্যাডাম, ম্যাডাম, ড্যাম ইট, সরি ম্যাডাম। হোয়াটএভার, যা বলতে আসছো সেটা বলো। জি ম্যাডাম, স্যার আপনাকে ডেকেছেন। আপনাকে ইন্টারকমে না পেয়ে আমাকে বলেছেন। আপনি জান আমি যাচ্ছি। স্যার ডেকেছেন? হুম, হ্যাঁ, এসো, বসো। প্রপোজাল পেপারটা কি তৈরি করেছো? জি স্যার, অলমোস্ট রেডি। মুখের চেহারাটা এরকম কেন? রবীন্দ্রনাথকে আবার ভর করেছো নাকি? নো স্যার প্লিজ, রবীন্দ্রনাথের জায়গায় আছে। আমি জাস্ট কন্ট্রাক্টটা নিয়ে ওয়ারিড। আপনি বুঝতে পারছেন এই কন্ট্রাক্টটা যদি আমরা না পাই তাহলে কোম্পানি অনেক বড় বিপদে পড়ে যাবে। দেখো পুষ্পিতা, ব্যাংক চেনো? ব্যাংক সরি? শীতের সময় যেমন গ্রীষ্মকালেও তেমন। ব্যাঙের মতো হাউকা করলে চলবে না, বুদ্ধি খরচ করে কাজ করতে হবে। যাও, প্রপোজাল পেপারটা তৈরি করো। জি স্যার। স্যার কি মনে হয় কন্ট্রাক্টটা তো আমরাই পাচ্ছি, তাই না? তুমি তো দেখছি আমার চেয়েও আরো এক ধাপ এগিয়ে, হ্যাঁ? অফিসের ডিসকাশন শুধু অফিসেই হবে, বাইরে কোনো কথা হবে না। ওকে, অ্যাজ ইউ উইশ। কিন্তু কন্ট্রাক্টটা অনেক বড় আর আমাদের কোম্পানির জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এই জন্যই একটু রিমাইন্ডার দিতে চাচ্ছিলাম, যাতে আপনি যাই করেন একটু ভেবে চিন্তা করেন। AK-47 চেনো? সামনাসামনি দেখিনি, নাম শুনেছি। AK-47 এর কোনো শর্ট মিস হয় না। ওকে। আমারও কোনো শর্ট মিস হয় না। কাজটা কিভাবে পেতে হবে তার সব ব্যবস্থা আমি করে রেখেছি। এই যে ফোন চলে এসেছে। কামেল সাহেব, নো নো, আই এম নট কামেল, আই এম মিস্টার জামিল। ওই একই কথা। যার কথার সাথে কাজে কোনো মিল নাই তার নাম নিয়ে কি আসছে? এনিওয়েজ, অ্যাডভান্স তো পেলাম না এখন। কাজটা নিয়ে এগো। আরে আজব, মেধা তত্ত্ব বলে তো একটা কথা আছে, তাই না? আপনার কাজ নিয়ে আমাকে একটু চিন্তা করতে হবে না? ওই চিন্তা করার জন্য তো একটু টাকা দরকার নাকি? ঠিক আছে, কাম টু মাই অফিস। ওকে, 50%। রাখলাম। স্যার আপনি রং ওয়েতে যাচ্ছেন। হুম, দেখো, এই পৃথিবীতে রং ওয়ে বলে কিছু নেই, সব কিছু রাইট। ইনফ্যাক্ট ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। তবুও এইসব গুন্ডা পান্ডাদের ইনভলভ করা, আই ডোন্ট নো, আমার কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা খুবই রিস্কি। সুনার অর লেটার এটা নিয়ে কোনো না কোনো ঝামেলা হবেই, আপনি দেখেন। দেখো, পুরো ব্যাপারটা হচ্ছে একটা ফাঁদের খেলা। যার ফাঁদ যত স্ট্রং আর যত ওয়াইড, হি ইজ দ্য উইনার অলওয়েজ, মাইন্ড ইট। স্যার আসতে পারি? এসো। থ্যাংক ইউ। ফাইলগুলো রেডি আছে, আপনি একবার ফাইনাল চেক করে দিলে উইল প্রসিড। হুম, বসো। থ্যাংক ইউ। হুম, মনেও তো হচ্ছে ঠিক আছে, আর তুমি তো সহজে ভুল করো না। থ্যাংক ইউ। একটা কথা বলি বলো। স্যার, আপনি ওই লোকটাকে মানা করে দিন। আই মিন, আমার কেন জানি মনে হয় আমরা যদি সব ফর্মালিটিস মেনটেন করে কাজ করতে থাকি দেন কন্ট্রাক্টটা এমনিতেও আমরা পাবো। এতদিন ধরে একটা কোম্পানি চালাচ্ছি, অনেস্টির একটা ভ্যালিউ আছে না? ওটার রিটার্ন তো আমরা পাবো, তাই না? দেখো পুষ্পিতা, অনেস্টি তোমাকে সবসময় একটা লেভেলে রাখবে, কিন্তু মাঝে মাঝে এদিক সেদিক না করলে উপরে ওঠাটা মুশকিল। আর এরা তো আমার হয়ে কাজ করবে, কাজ করবে, টাকা নেবে, চলে যাবে, কোনো ঝামেলা করবে না। ওকে? ওকে স্যার, অ্যাজ ইউ উইশ, বাট বি কেয়ারফুল।
থ্যাংক ইউ। আপনার বস কি বাথরুমে নাকি? সরি, যে এতক্ষণ মানে কি বুঝার মতো কিছু? ওয়েট কর, স্যার ফ্রি হলে আমি আপনাকে জানাবো। এদিকে না রূপ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। পার্থ কার জন্য ওয়েট করে না, এই বিষয়টা আপনার মাথা থাকা উচিত ছিল, রাইট? দিস ইজ ইওর অ্যাডভান্স। স্যার, আমি ওকে ওয়েট করতে বলছিলাম, উনি শুনেনি আমার। ঠিক আছে। তোমার প্ল্যানটা কি? প্ল্যানিং তো শেয়ার করবো না মিস্টার জামিল, তবে কন্ট্রাক্টটা আপনি পাবেন। আসি। যদি না পাই? পাবেন, কারণ এটাই আমার প্রফেশন, আর আমি আমার প্রফেশনের সাথে কখনো বেইমানি করি না। কালকে টেন্ডার জমা পড়বে, আপনি আপনার মতো টেন্ডার জমা দিবেন, আর অন্য কেউ যাতে টেন্ডার জমা দিতে না পারে সে ব্যবস্থা আমি করব। ব্যাস। ওকে, আসি। সালাম। কি হলো? ঠিক আছে কেন? আসলে আপনি আমি দুজনই এত ব্যস্ত মানুষ। গল্প করার জন্য ডাকিনি, ইম্পর্টেন্ট কথা ছিল। অফিসিয়ালি পারতে, এখানে যদি কেউ কোথাও দেখে ফেলে? এখানে কেউ আসবে না, এটা আমাদের অফিস বলতে পারেন। আপনারা অফিস করেন এসি রুমে, আর আমি অফিস করি খোলা ময়দানে। ঠিক আছে, বলো কি বলতে চাও, দ্রুত বলো। টাকার আমন বাড়াতে হবে। কি বলতে চাচ্ছ তুমি? এটা কি ছেলে খেলা নাকি? ছেলেখানা না, সেটা আমি নিজেও জানি। আপনি এত বড় একটা প্রজেক্ট বাগিয়ে নেবেন মাত্র সামান্য কটা টাকা দিয়ে, আমাদের সঙ্গে তো মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে জামিল সাহেব। কিন্তু তোমার সাথে তো আমার সেরকমই কথা ছিল, এখন আবার এসব কি বলছো? আপনার রাইভাল কোম্পানি এর থেকে অনেক টাকা অফার করেছে আমাকে। আমি চাইলে আপনার সাথে চোখ পড়ে নিতে পারতাম, কিন্তু আপনার সাথে যেহেতু প্রথম কাজ, আমি আবার আমার প্রফেশনের সাথে বেইমানি করি না। এর থেকে আর একটা টাকাও বেশি আমি দিতে পারবো না। ইনফ্যাক্ট তোমাকে দিয়ে আমি কাজটা করাচ্ছি না, তুমি আমার অ্যাডভান্স ব্যাক করো। রাগ করছেন কেন? আপনার মতো টাকাওয়ালা লোক কিছু আছে দেখেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে যাচ্ছি নাকি? সামান্য কটা টাকা দাবি করলাম, সেটা মানবেন না? আর টাকা কি গাছের গোটা নাকি যে আমি পারবো আর তোমাকে এনে দেবো? হাফিজ, আমার মনে হয় ওনাদের সাথে কাজটা করতে হচ্ছে। দেখ, টাকাটা ফেরত দিয়ে দে। এটা কি কইতেছেন ভাই? যেটা বলছিস সেটা কর। Yeah. হিসাবটা একটু কেমন যেন গড়বড় হয়ে গেল। ব্রেন ব্রেন, সব কিছু ব্রেনের খেলা। এই ব্রেন নিয়ে এত বড় কোম্পানিকে দাঁড় করিয়েছি, আর কোন সিচুয়েশনে কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। থ্যাংক ইউ। এটা কি হলো ভাই, কিছুই তো বুঝতেছি না। আমি দেখছি, দাঁড়া। রহিম সাহেব, আপনি এটা কনফার্ম করেন। আরে বুঝছি তো, বুঝছি। আর রাখ বেটা, রাখ। আর রাখ বেটা, রাখ। কি হয়েছে? ব্যাড নিউজ। কিসের ব্যাড নিউজ? আমরা যার লগে কন্ট্যাক্ট করছিলাম না, এই কোম্পানি আর ওই যে আরেকটা কোম্পানি মিল্লা গেছে, এক লগে কাম করতেছে। ওই
ওই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর কি। তার মানে আমাদের এখন আর দরকার নেই। এরকমই তো মনে হইতেছে। শালার। ভাই খবর লইছি, জামিল সাহেবের একখান মায়া আছে, বউটা মরে গেছে অনেকদিন ধরে। আপনি যদি কন তাহলে মনে করেন, না মানে ওই যে কিডন্যাপ। হ যা। আচ্ছা ঠিক আছে। Thank you. কোথায় যাবো? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাদের হয়ে শুধু একটা ছোট্ট কাজ করে দেবে। ছোট্ট একটা কাজ। তোমার এমডি মিস্টার জামিল হোসেন, তার একটা মেয়ে আছে। কি আছে? হ্যাঁ, পুষ্পিতা ম্যাডাম। গুড। তার ফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ। ভেরি গুড। তুমি তাকে ফোন দেবে। ফোন দিয়ে তুমি তাকে বলবে যে তোমার বাবা বাবা আছে না তোমার? তোমার বাবা আছে? হ্যাঁ। গুড। আমরা এখন তোমাকে তোমার এমডি সাহেবের বাসার নিচে নিয়ে যাব। তুমি তাকে ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে তোমার বাবা খুব অসুস্থ, খুব ইমার্জেন্সি, তোমার কিছু টাকা দরকার, পুষ্পিতাকে নিচে আসতে বলবে। ওকে? আমি পারবো না, আমার চাকরি চলে যাবে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই, তোর জীবন বড় না চাকরি বড়? ক কামটা করবি, ক করবি, কত কষ্ট থাকে, ক করবি। করব করব। আচ্ছা ঠিক আছে, উঠো উঠো। বস। দেখ, এই টাইমে সিথি। হ্যালো। হ্যালো। হ্যাঁ সিথি বলো। হ্যালো ম্যাডাম। ম্যাডাম, আমার বাবা। হ্যালো। হ্যাঁ কি ব্যাপার, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ম্যাডাম, বাবা হসপিটালে। হ্যাঁ কি হয়েছে তোমার বাবার? স্ট্রোক করেছে সন্ধ্যার দিকে। ও মাই গড, এখন কোথায় তুমি? আমি আপনাদের বাসার নিচে ম্যাডাম। ম্যাডাম, আমার কিছু টাকা লাগবে। আরে বোকা, টাকা লাগবে তো তুমি নিচে দাঁড়িয়ে আছো কেন? উপরে আসো। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, থাকো থাকো থাকো, আমি আসছি। এই হ্যাঁ? কি হয়েছে? আরে ওই যে আমাদের রিসেপশনিস্ট, ওর বাবা নাকি স্ট্রোক করেছে, টাকা লাগবে, ও নিচে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি দেখা করে আসছি, দাঁড়াও। অফিস গাড়ি টানতে। আজকের কি হয়েছে? আমি তোকে পরে বলছি গাড়ি টানতে, মেয়েটাকে আমি চিনি। হ্যাঁ সিথি বলো, কত টাকা লাগবে বলো। সিনসেনটা কি হয়েছে? আমি তোকে সব পরে বলছি, আই গাড়ি টানতে। গাড়িটা দে। সব দোষ তোমার। আমি কতবার বলেছিলাম যে সব ফালতু লোকজনের সাথে তুমি ইনভলভ হও না, কিন্তু কে শুনে আমার কথা? এখন দেখলে দেখলে কি হলো? আমি ওদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার মেয়েকে কিডন্যাপ করতে চাই, আর ওই রিসেপশনিস্ট, ওটার নাম কি? ওকে কালকে শ্যাক করে দেবো। বাবা, তোমার না আসলেই মাথা খারাপ হয়ে গিয়েছে। তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? ওই মেয়েটার দোষটা কি? ওকে ইচ্ছা করে কিছু করেছে নাকি? ও তো নিজেই পরিস্থিতির শিকার। তাহলে এক কাজ করি, আমি থানায় একটা জিডি করে দিই, কি বলিস? আমি না, তাহলে না, প্রতি please, ওসিকে একটা please। ফোন করি। শোনো, কোনো দরকার নেই। আপনি যথেষ্ট মাতব্বরি করেছেন, এখন আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি শুনবেন। কোনো কিচ্ছু করার দরকার নেই, একদম চুপ থাকো। অলরেডি যথেষ্ট ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে,
তুই তাহলে একটু সাবধানে চলাফেরা করিস, বাইরে সহজে বেডটার হোস না, আর যদি হোস তাহলে সিকিউরিটির সঙ্গে করে নিয়ে যাবি। সরি, আই ক্যান টেক ইউর অ্যাডভাইস। কোনো দরকার নেই আমার সিকিউরিটি। না না, তবুও মানে ওই ছেলেগুলোকে তো তুই চিনিস না, এরা একবার যখন খেপেছে আজ হোক কাল হোক একটা প্রতিশোধ দিতে চাইবে, হয়তো কিছু করতেই পারবে না, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। তবে বাবা, একটা জিনিস না আমি এখনো বুঝতে পারছি না, মানে এতগুলো ছেলে সব গুন্ডা মাস্তান আমাকে কিডন্যাপ করতে আসলো, অথচ তারা আমাকে দেখে কিডন্যাপ না করে চলে গেল। এটা কেমন কথা? কিডন্যাপটা করলো না কেন? ক্লেভার, ভেরি ক্লেভার। এই কাজটা করে ওরা হজম করতে পারবে না, ওরা বুঝতে পেরেছে। আর যদি কখনো বেশি বাড়াবাড়ি করে তাহলে ওদের নিজেদের ক্যারিয়ারটা হুমকির মুখে পড়ে যেতে পারে, সেটা খুব ভালো করেই জানে। তারপরেও এরা তো রাস্তার ছেলে, এই সুবুদ্ধিটা ওদের কতক্ষণ থাকবে, যে কোনো সময় একটা খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি এখন অযথা টেনশন করো না, আমি তো তোমার চোখের সামনেই আছি। আমার কিছু হয়নি, হবেও না। যাও, রেস্ট নাও। প্রবলেম? হ্যাঁ, আসলে দেখেন না, হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল, আর এখন স্টার্টও নিচ্ছে না। আর তার মধ্যে আমার ফোনেও চার্জ নাই। সেটাই, বিপদ যখন আসে তখন একসাথেই আসে। আপনি চাইলে আমি ট্রাই করে দেখতে পারি। প্লিজ প্লিজ। কেন জানি আপনাকে দেখে খুব পরিচিত মনে হচ্ছে। আমার সাথে কি আপনার আগে কখনো দেখা হয়েছে? আসলে খুব ছোট্ট একটা শহর, দেখা হতেই পারে। এনিওয়েজ, আপনার নাম জানা হলো না। আমি পার্থ। আমি পুষ্পিতা। জানি। জানি মানে? আপনি কি করে জানেন যে আমি পুষ্পিতা? মহানগর হাউজিং সোসাইটির ইনচার্জ আপনি। আপনার নামটা জানি কি খুব কঠিন? তাছাড়া আপনাদের এমডির নাম মনে হয় জামিল হোসেন, রাইট? জি, উনি আমার বাবা। মাই গড, আপনি আমার উপরে মানে পুরো বায়োডাটা জানেন, এত কিছু জানেন। আমি জানতাম না যে আমি এত ফেমাস। আপনি কি করেন? আমি আমি চাপোষা মানুষ তো, ছোটোখাটো একটা চাকরি করছি। এভাবে বললেন কেন? চাকরি তো চাকরি, ছোট আর বড় কি? এভাবে বলা উচিত না। ছোট বড় অনেক কিছুর হিসেব আছে পুষ্পিতা। আপনার আসলে অনেক উপরতলার মানুষ, অনেক উঁচু থেকে দেখেন। নিচে কিন্তু অনেক কিছু, নালা নর্দমা সমভূমি সব কিছু। আপনি খুব সুন্দর করে কথা বলেন। কিছু হলো? বের করা গেল? স্টার্ট দিয়ে দেখেন তো। এখন দিব? সত্যি মানে আপনি অনেক বড় একটা ফেভার করেছেন আজকে। এমনিতেই এই এরিয়াটা আমার পরিচিত না, তার মধ্যে এমন একটা সময় ফোন চার্জ নেই। আজকাল ইউজুয়ালি কেউ আগ বাড়িয়ে হেল্প করতে আসে না। জাস্ট ফোন। এখানে আমার নাম্বার আছে, আপনি তো আমার সম্পর্কে সব জানেনই। সো কোনোদিন যদি আমার অফিসের ওদিকে আসা হয়, দেন গিভ মি আ কল অর ড্রপ বাই। ভালো লাগবে। শিওর। নাইস টু মিট ইউ। ও বাই দ্য ওয়ে, আমি আপনাকে কোথাও ড্রপ করে দিই? না না, ফাইন, ঠিক আছে। শিওর? শিওর। ওকে, বাই।
সরি 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 ও লেটস গো। এই যেদিনই আমার ইমার্জেন্সি থাকে সেদিনই ঘুমটা আমাকে টানে, এরকম কি করবো বল? তুমি প্রতিদিন লেট করো আর প্রতিদিন তুমি একই এক্সকিউজ দাও যে তোমার ঘুম ঘুম ঘুম। মিটিং হচ্ছে 9টার সময়, ইটস অলরেডি 8:30. বি সিরিয়াস। বসকে আমি না তুই? অফ কোর্স মি। নাও গেট ওকে বস, ইনসাইড। চলেন। ভাই এ মাসে তো ট্যাক্স টুক্স চান্দা উন্দা কিছুই উঠাইলাম না, কেমতে কি? মাফ করে দে। মানে মাঝে মধ্যে ছাড় দিতে হয়, ওদের আর কত যন্ত্রণা দিবি? আরে এটা আপনি কি কইতাছেন? এটা আপনি বুঝতাছি না কেমতে চলুম আমরা। আর 8-10টা সাধারণ মানুষ যেভাবে চলে সেভাবে। আরে এটা আপনি কি কইতাছেন ভাই, আমি তো কিছুই বুঝতাছি না। আর একটা কথা, ওই যে মায়াডারে লয়ে আপনার প্ল্যান প্রোগ্রাম কি, আমি তো কিছুই বুঝতাছি না। পুষ্পিতা, হ্যাঁ জানি না কেন যেন মনে হচ্ছে যে আমি মনে হয় এটার প্রেমে পড়ে গেছি। কেমন অদ্ভুত একটা অনুভূতি। সারাক্ষণ আপনি দেখতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে। হ্যাঁ বুঝছি বুঝছি, আপনি প্রেম সাগরও ডুব দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কয়েকদিন একটু সাইডে খাড়ান, কিছু করণ লাগবে না, আপনার হয়ে আমরা সব করতেছি, ঠিক আছে? না হাফিজ, আমি ঠিক করেছি যে সবকিছু ছেড়ে দেব। সবকিছু ছেড়ে নতুন করে একটা সুন্দর জীবন শুরু করব, নিজেকে নতুন করে করব। আজ থেকে সবকিছু বন্ধ, সব চাঁদাবাজি বন্ধ, টেন্ডারবাজি বন্ধ। না আমি করব, না তোরা করব। আরে এটা কি কইতাছেন, আমি তো কিছুই বুঝতাছি না। আপনি মায়ালয়া ফুর্তি করবেন আর আমরা কি আঙুল চুষুম নাকি? হাফেজ, আর কোনোদিন যাতে তোকে চোখের সামনে না দেখি। যা। শোন, একটা ছেলে পছন্দ কর, তোর বিয়েটা দিয়ে ফেলি। কি বলছিলে বাবা? বিয়ে? বাবা তুমি টিপিক্যাল বাবার মতো কেন কথা বলো, মানে হঠাৎ করে বিয়ের টপিক কেন? কার ফোন? কারো ফোন না, নো ওয়ান ইম্পর্টেন্ট। ও আচ্ছা। হাসছো কেন? দেখো বাবা প্লিজ ডোন্ট লাভ, মানে তুমি যেটা ভাবছো সেটা না। সরি, আপনি দুপুরে ফোন দিয়েছিলেন, তখন অফিসে ছিলাম তো ওই জন্য রিসিভ করতে পারিনি। বলুন কি জন্য ফোন দিয়েছিলেন? না না না, কোনো ব্যাপার না, এমনি হঠাৎ আপনার কথা মনে পড়ছিল তাই। তাই নাকি? আমাকে কারণ ছাড়া কারো মনে পড়ে এটা তো আগে জানা ছিল না। আপনাকে ঘিরে প্রতি মুহূর্তে কত কিছু ঘটে যাচ্ছে, কত মানুষের হৃদয়ে ভূমিকম্প হয়ে যাচ্ছে, সব কি আপনার জানার কথা? ফ্লার্ট করছেন? জি না, এটা হচ্ছে আমার মনের কথা। আমাদের ম্যাক্সিমামের প্রবলেম কি জানেন? আমরা সবসময় মানুষের ফিলিংসকে, ইমোশনকে ফ্ল্যাটারিং ভাবি, ভেবে ভুল করি। ও, তো আপনার মনে আর কি কি আছে শুনি একটু। বলবো, অনেক কিছু বলার আছে। আপনি কাল ফ্রি আছেন? হঠাৎ? ওকে বাই।
এসবের মানে কি? পুষ্পিতা, আমি আসলে অন্য 8-10 জনের মতো সুন্দর করে কথা বলে তোমার মন জয় করতে পারবো না, কিন্তু সাহস করে সৎভাবে তোমাকে অন্তত একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আর তার আগে আমার কিছু কথা আমি তোমাকে জানাতে চাই। আমি আমি তোমাকে সেদিন মিথ্যে বলেছিলাম। আমি আসলে কোনো চাকরি করি না, ব্যবসা করি, টেন্ডারবাজির ব্যবসা। এতদিন পর্যন্ত ওটাই ছিল আমার কাজ। বড় বড় কোম্পানিগুলো যাতে টেন্ডার পায় সে ব্যবস্থা করাই ছিল আমার দায়িত্ব। সবাই আমাকে সন্ত্রাসী হিসেবেই জানে। প্রথম দিন তুমি আমাকে বলেছিলে যে আমাকে তোমার চেনা চেনা লাগছিল। তুমি ঠিক ছিলে, কারণ তোমার সাথে আমার তোমাদের অফিসে দেখা হয়েছিল। টেন্ডারের কমিশন নিতে আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম। পরে অবশ্য তোমার বাবা কাজটা ক্যান্সেল করেন, আর তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নেই তার মেয়েকে কিডন্যাপ করার। আমি কিডন্যাপ করতে গিয়েছিলাম তার বাসার নিচে, কিন্তু আমি তখনও জানতাম না যে তুমি সেই মেয়ে। পুষ্পিতা, সত্যি তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। আমার সবকিছু ওলটপালট হয়ে যায়। আমি আমি যে জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি সেখানে আসলে অন্য কোনো সম্পর্কে জড়ানোর মতো কোনো অবস্থান নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সবকিছু ছেড়ে দেব, একটা নতুন জীবন শুরু করব, আর সেটা তোমাকে নিয়ে। যদি শুধুমাত্র তুমি চাও। ব্যাস, আমার যা কিছু তোমাকে বলার ছিল আমি বলেছি, বাকিটা তোমার উপর। থ্যাংক ইউ। বাবা, আমার কিছু কথা ছিল। হাতে কফি ধরিয়ে দিয়ে আমার একটা কথা ছিল, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে। মতলবটা কি? ছেলে পছন্দ করেছিস? হুম।
কে? পার্থ। ওই মাস্তানটা? জানি, আমি সব জানি। ওই রিসেপশনিস্ট মেয়েটা আমাকে সবকিছু বলেছে। বাহ বাহ, কিডন্যাপ করতে গিয়েও কিডন্যাপ করলাম না। হোয়াট আ প্ল্যানিং! হ্যাঁ, তুমি ভাবতে পারো যে প্ল্যানিং, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি এখনো তোমার সামনে সেফ অ্যান্ড সাউন্ড দাঁড়িয়ে আছি। আমার কিছু হয়নি। আমার কিডন্যাপিংও হতে পারতো, কিডন্যাপ করে এর চেয়ে অনেক বাজে বাজে ঘটনাও ঘটতে পারত। তখন তুমিও কিছু করতে পারতে না, আমিও কিছু করতে পারতাম না। হ্যাঁ, পার্থ একটা মাস্তান, কিন্তু এই মাস্তানদেরকে পয়দা করে কে? এদেরকে পালে কে? তোমার মতো বড় বড় বিজনেসম্যান, পাওয়ারফুল লোকজন। তারাও খারাপ কাজ করে, আর তোমরা তাদেরকে দিয়ে খারাপটা করাও। তোমার আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? তারপরেও তোমরা যারা রুলস বানাবা, তোমরাই যদি ভেঙে ফেলো, তাহলে কিভাবে চলবে বাবা? রাইট। রুলস যারা করতে পারে তারা এই রুলস ভাঙতে পারে। এই কাজটি বড় কঠিন, এজন্য সাহস দরকার আর টাকা দরকার। সবাই পারে না, আমি পারি। হ্যাঁ, তুমি পারো, কিন্তু আমিও তোমার মেয়ে। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। তুমিই আমাকে শিখিয়েছো একজন মানুষ যদি তার ভুল বুঝতে পারে, যদি সেটা শুধরাতে চায়, তাহলে তাকে সুযোগ করে দেওয়া উচিত। ওই জগৎটাকে ছাড়তে চায়, নিজেকে শুধরাতে চায়, তাহলে কেন আমি ওকে চান্স দিব না? বাট আই ডোন্ট ওয়ান্ট টু গিভ হিম এনি চান্স। জোর করবে? প্রয়োজন হলে তাই করবো। করো না, সবই হারাবে। হারাবো, but I will stick to my decision. My decision is right, and that's final. ফাইন, মেবি ইউ আর রাইট। তুমি তোমার জায়গায় ঠিক থাকতেই পারো, কিন্তু আমি আমার জায়গায় ভুল। একটু ভাবলে বুঝতে। হ্যালো। শোনো, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো পার্থ, আমি জানি না আমি ঠিক কি ভুল। আমি জানি না আমি তোমাকে এখন যেটা বলবো সেটার পরিণতি কি হবে। তবে আমি একটা জিনিস জানি, আমিও তোমার মতো তোমাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে এখনই বের হয়ে যাবো। আমি আসছি। কোথায় আসতে হবে বল? বের হয়ে ফোন দিচ্ছি। ওকে। ভাই মাফ করে দিয়েন,